আসসালামু আলাইকুম। চ্যানেল 9 এর ইউপের খবরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আবিদা চৌধুরী। বরাবরের মতো প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। মুসলমান ও ক্যাথলিকদের ফেইথ ভিন্ন হলেও সোসাইটির উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন দি মুসলিম কাউন্সিল অব ওয়েলসের ইন্টারফেইথ ডিনার পার্টিতে ধর্মীয় নেতারা। সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে স্পেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আমার দেশ পাঠক ফোরাম মাদ্রিদ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। দ্য মুসলিম কাউন্সিল অব ওয়েলসের উদ্যোগে ইন্টারফেইথ ডিনার পার্টির সফল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আমাদের কার্ডিফ প্রতিনিধি রকিব মনসুর জানান, 24 অক্টোবর তৃতীয়বারের মতো কার্ডিফের মিউজিয়ামে এই ডিনার পার্টির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে মুসলিম ও খ্রিস্টান কমিউনিটি ছাড়াও বিভিন্ন ধর্ম, বর্ণ এবং নানা কমিউনিটির 5 শতাধিক আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দি মুসলিম কাউন্সিল অব ওয়েলসের সেক্রেটারি জেনারেল সেলিম খিদ ওয়াইওবিই। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামিক স্কলার ডক্টর শাইখ আসিম ইউসুফ, ওয়েস্টমিনিস্টার চার্চের আর্চ বিশপ ভিনসেন্ট নিকলস, মিনিস্টার জেফ কার্টবার্ট, এএম, কার্ডিফ কাউন্টি কাউন্সিলের লর্ড মেয়র ডেরিক মর্গান প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর, এমপি, ওয়েলস অ্যাসেম্বলির মিনিস্টার ও পুলিশ কমিশনার সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। এ সময় বক্তারা মুসলিম কাউন্সিলের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং মুসলমান ও ক্যাথলিকদের ফেইথ ভিন্ন হলেও সোসাইটির উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানের কমিউনিটিতে স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য 8 জন বিশিষ্ট ব্যক্তিকে স্বীকৃতিস্বরূপ অ্যাওয়ার্ড সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার সিটি এডিটর সাংবাদিক এম আবদুল্লাহকে সংবর্ধনা দিয়েছে স্পেনের বাংলা মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আমাদের মাদ্রিদ প্রতিনিধি সেলিম আলম জানান, 24 অক্টোবর মাদ্রিদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলে চৌধুরী মোজাম্মল হক তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক মিনহাজুল আলম মামুন। এ সময় বক্তব্য রাখেন আমার দেশ প্রতিনিধি বকুল খান, আব্দুল কাইয়ুম পঙ্কি, শরীফ মনির, নুরুল আলম, সাংবাদিক সেলিম আলম, জিদ্দি চৌধুরী, দবির তালুকদার, রমিজউদ্দিন, মোখলেসুর রহমান দিদার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং লেখনীর মাধ্যমে পাঠক ও দর্শকের কাছে সঠিক তথ্য তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। এছাড়া আমার দেশ পাঠক ফোরাম মাদ্রিদের উদ্যোগে পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে স্পেন বাংলাদেশ দূতাবাসের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এতে মাদ্রিদে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মী ছাড়াও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জীবনকে বিপন্ন করে দেশের গণতন্ত্রের জন্য, দেশের মানুষের জন্য, মানবাধিকারের জন্য, জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের মানুষের অধিকার রক্ষার জন্য তিনি কলম সৈনিকের দায়িত্ব পালন করে চলেছেন। মাহমুদুর রহমানকে মুক্ত করে আনতে হবে, জাতীয়তাবাদী ইসলামপন্থী নেতাদের কারাগার থেকে মুক্ত করে আনতে হবে, এই শপথই নিতে হবে আমাদের আজকের এই কর্মসূচি থেকে। বাংলাদেশের রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ যুক্তরাজ্যে সফরে আসছেন। এই আগমন উপলক্ষে 30 অক্টোবর নাগরিক সংবর্ধনা কমিটি যুক্তরাজ্যের আয়োজিত সংবর্ধনা সভা সফল করার লক্ষ্যে সভা করেছে যুক্তরাজ্য ছাত্রলীগ। 24 অক্টোবর পূর্ব লন্ডন ব্রিকলেনে ছাত্রলীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভা ঝলক পালের পরিচালনায় সভাপতিত্ব করেন জুবায়ের আহমেদ। এ সময় আরও বক্তব্য রাখেন শাহ শামীম আহমেদ, বদরুজ্জামান শামীম, সরওয়ার কবির, কবির হোসেন খান, ফখরুল ইসলাম জামান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা রাষ্ট্রপতির সম্মানে নাগরিক সংবর্ধনা কমিটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানকে সফল করতে সকলের প্রতি আহ্বান জানান। সিলেটে শিক্ষা বোর্ডের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক সচিব অধ্যক্ষ মোহাম্মদ রফিক আহমেদের সম্মানে সংবর্ধনা সভার আয়োজন করেছে বিয়ানীবাজার সমাজ কল্যাণ ট্রাস্ট ইউকে। আমাদের মিডল্যান্ড প্রতিনিধি জহিরুল ইসলাম ফরহাদ জানান, বুধবার স্থানীয় একটি হলে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক শামীম আহমেদের পরিচালনায় সভাপতিত্ব করেন সভাপতি মাওলানা ফখরুদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলী ইসমাইল, মোহাম্মদ শেখ আব্দুল গফুর, আব্দুল মালিক পারভেজ, জালাল চৌধুরী, ফখরুল ইসলাম, কামরুজ্জামান, জয়নাল আবেদিন প্রমুখ। এ সময়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা জাতিকে আলোর পথে নিয়ে যায়। আমাদের শুধু শিক্ষিত হলে চলবে না, সমাজ ও জাতির কল্যাণে কাজ করে যাবার জন্য সুশিক্ষিত হতে হবে। তিনি আরো বলেন, একজন শিক্ষক হিসাবে আজীবন চেষ্টা করেছি জ্ঞানের আলো শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে। তার থেকে অর্জিত জ্ঞান শিক্ষার্থীরা সমাজ গঠনে কাজে লাগাতে পারলেই তার শিক্ষকতা জীবনের সফলতা আসবে বলে মনে করেন তিনি।
ইতালিতে বাংলাদেশিদের সংগঠন আমরা কজনের উদ্যোগে রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সাহায্যার্থে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। আমাদের সহকারী প্রতিনিধি আল আমিন জানান, ২৬শে অক্টোবর শনিবার ইতালির ব্রেশিয়ার স্থানীয় হলরুমে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় ও অতিথি শিল্পীরা। সাবিকুন নাহার লিপির প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে রানা প্লাজায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে আগত দর্শকদের প্রাণবন্ত করে রাখেন শিল্পী সুলতানা খান, রকিবুল হাসান সোহান, স্থানীয় শিল্পী এমিলি রানী সাহা, প্রদীপ ঘোষাল ও শিরিন সুলতানা। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন এমিলি রানী সাহা, সুমন বন্ধুবাচি, সাবিকুন নাহার লিপি, আশিকুর রহমান, সাইফুল্লাহ সাত্তার প্রমুখ। অনুষ্ঠানে সংগৃহীত অর্থ রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের জন্য পাঠানো হবে বলে জানান আয়োজকেরা। জুবিলি কমিউনিটি এডুকেশনের উদ্যোগে বাৎসরিক সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আমাদের হেকনির ফাইলি এভিনিউতে সংগঠনের সভাপতি সাজ্জাদ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী বাবর উদ্দিন আহমদ ও প্রধান শিক্ষক আব্দুল হান্নানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয় এই সভা। এতে বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর দাউদ আখান, ডক্টর রেমন স্টিভেন, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মোস্তাক বাবুল, আনা প্যারিস, নর্মা হিউজ, মুফতি আব্দুল আজিজ প্রমুখ। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, অভিভাবক এবং শিক্ষার্থীদের এরকম মিলন মেলার ফলে কমিউনিটির লোকজনের মাঝে আন্তরিকতা বৃদ্ধি পাবে। এছাড়া ধর্মীয় এবং দেশীয় সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করতে এই অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, অভিনয়, ছড়া, কৌতুক সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। রেনেসা সাহিত্য মজলিস ইউকের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাহিত্য সভার আয়োজন করা হয়েছে। ২৬শে অক্টোবর শনিবার পূর্ব লন্ডনের উডহ্যাম কমিউনিটি সেন্টারে সংগঠনের সাধারণ সম্পাদক শিহাবুজ্জামান কামালের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি মোহাম্মদ রহমত আলী পাথনি। সভায় আরও বক্তব্য রাখেন AKM আবু তাহের চৌধুরী, MA আজিজ, আব্দুল আজিজ সর্দার, মোহাম্মদ জাবেদ আলী, শরাফত আলী, মোহাম্মদ মুহিত, রফিক আহমেদ প্রমুখ। এ সময় বক্তারা কোরবানি ঈদের ত্যাগ শিক্ষাকে মুসলমানেরা তাদের প্রাত্যহিক জীবনে অনুসরণ করে একটি ঐক্যবদ্ধ জাতি গঠনের আহ্বান জানান। এছাড়া অনুষ্ঠানে আগত কবিরা তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। এবারে সংস্কৃতির খবর। চারণ সাংস্কৃতিক কেন্দ্র যুক্তরাজ্যের ১২৭তম মাসিক পাঠচক্রের আয়োজন করা হয়েছে। ২৬শে অক্টোবর শনিবার পূর্ব লন্ডনের UK বেঙ্গলের কার্যালয়ে এই পাঠচক্রের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাসুদ রানা, কবি আহমেদ ময়েজ, কবি সৈয়দ রুম্মান আরিফুর রহমান, রাজু কাউসার, দেলোয়ার হোসেন হীরা প্রমুখ। এ পাঠচক্রে ব্রিটেনের উদীয়মান কবি সৈয়দ রুম্মানের রচিত চলে গেলে নিয়ে যায় সবই লেখা কবিতা বইয়ের অন্তর্নিহিত তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়েছে। এ সময় কবি নিজের লেখা কয়েকটি কবিতা পাঠ করেন অনুষ্ঠানে। নিশ্চুপ আমি অনেকে বলেছি কথা, কল্পিত ছবি স্পর্শে লজ্জা পায়, মেঘলা মাটিতে শামুকের রসিকতা, ঝাপসা দোচোখ ভালোবাসা হাতাড়ায়। দর্শক, এই ছিল আজকের মতো ইউরোপের খবর। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মুসলমান ও ক্যাথলিকদের ফেইথ ভিন্ন হলেও সোসাইটির উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন দি মুসলিম কাউন্সিল অব ওয়েলসের ইন্টারফেইথ ডিনার পার্টিতে ধর্মীয় নেতারা। সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে স্পেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আমার দেশ পাঠক ফোরাম মাদ্রিদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন নতুন খবর নিয়ে। আল্লাহ হাফেজ।